আসসালামু আলাইকুম। ট্রেডিং নিয়ে ধারাবাহিক পর্বে আজকে দ্বিতীয় পর্বে। আজকে আলোচনার বিষয় হলো স্পট ট্রেডগুলো, স্পট ট্রেড কিভাবে করতে হয়, সেল অর্ডার, বাই অর্ডার কেমনে বসাবেন, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনাদের এগুলো জানা উচিত। ইনিশিয়ালি যারা ট্রেডিং করতে চাচ্ছেন তাদের কিন্তু এগুলো জানা উচিত যে কোথায় বাই করতে হবে, প্লাস আপনি কিভাবে বাই অর্ডার লাগাই রাখবেন আগে, তারপরে সেল অর্ডার লাগাই রাখবেন। ধরেন আপনি ঘুমাই গেছেন বা ঘুমাবেন বা কোনো কাজে যাবেন, আপনি ভাবতেছেন যে এই টোকেনটা বা এই প্রাইজে হয়তো উঠবে বা এই প্রাইজে নামবে, তখন আমি কিনবো, এবং কি এই প্রাইজে উঠলে আমি বেচে দিব। তো আপনি সারাদিন তো ফোন নিয়ে থাকতে পারবেন না, আপনাকে তো অন্য অন্য কাজকর্ম করতে হবে। তো তার জন্য স্পট ট্রেড বলেন, ফিউচার ট্রেড বলেন, সব ট্রেডেই কিন্তু বাই অর্ডার, সেল অর্ডার লাগাই রাখা যায়। ফিউচার ট্রেডে আরও কিছু বিষয় আছে, সেগুলো আরেক ভিডিওতে হবে, তবে আজকে স্পট ট্রেড নিয়ে। তো আমি বাইন্যান্স থেকে সুইচ করতেছি কুকয়েনে, কারণ আমি ধরে নিব যে আপনারা যারা নতুন ট্রেডিং করতে যাচ্ছেন তাদের ফান্ড খুবই কম। তো তার জন্যই কিন্তু আমি কুকয়েনে যাব, কারণ বাইন্যান্সে একটা সমস্যা হলো আপনি $10 ছাড়া স্পটে কোনো ট্রেডই করতে পারবেন না। আপনাকে মিনিমাম $10 দিয়ে এখানে ট্রেড করতে হবে। আর কুকয়েনে আপনি চাইলে $1, $2 বা তার কম দিয়েও 50 সেন্ট দিয়েও কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। তার জন্য আমি চলে যাব কুকয়েনে। বাইন্যান্স, কুকয়েন সব একই মোটামুটি, মানে সব বেসিক একই। তো তার জন্য আমি কুকয়েনে চলে যাচ্ছি। তো আমার কুকয়েনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে তো আপনি যখন ট্রেডিং করবেন, ট্রেডিং করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে ডলার লোড করতে হবে এখানে। ইউএসডিটি বললেন, ইউএসডিসি বললেন, বা যে স্টেবল কয়েন যেগুলো আছে ওগুলো নিতে হবে, বা আপনি বিটিসি দিয়ে করতে পারেন, ইথেরিয়াম দিয়ে করতে পারেন। তো আমি একদম ইনিশিয়ালি বুঝাই দিচ্ছি ব্যাপারটা। তো আপনি ধরেন কোনো টোকেন কিনবেন, তো তার জন্য আমরা মেইনলি কিনি, মানে যেহেতু স্টেবল কয়েনগুলো স্টেবল থাকে অল টাইম, আমি যদি ওয়ালেটে রেখেও দেই তো ওগুলো কিন্তু আমার কোনো, মানে প্রাইজের কোনো ইমপ্যাক্ট পড়বে না, প্রাইস কমবে না। তো তার জন্য কিন্তু স্টেবল কয়েন, যেমন আমার এইখানে যদি দেখেন, এখানে কিন্তু আমার ইউএসডিটি আছে। আমি যদি মেইনে চলে যাই তাহলে দেখতে পারবেন যে এইখানে কিন্তু ইউএসডিটি আছে, আরগুলো ফিচারে আছে। তো যাই হোক, সেটা ব্যাপার না। তো আপনি স্পট ট্রেড করার জন্য আপনাকে সিম্পলি এখানে ক্লিক করে দিতে হবে, বা মার্কেটে যদি ক্লিক করেন তাহলে ওইখানেও পাবেন স্পট ফিচার। তো এগুলো কিন্তু পাবেন এখানে স্পট। তো তারপর আমরা আমরা এখান থেকে সিম্পল এইখানে ক্লিক করে দিব। ট্রেডে ক্লিক করে দিলে আমরা স্পট খুঁজে পেয়ে যাব। এখানে দেখতে পারবেন যে স্পট, আইসোলেটেড মার্জিন এগুলো দেওয়া আছে, মানে ফিউচারের জন্য আইসোলেটেড। তো সেটা ফিউচারে দেখাবো। তো আমরা স্পট ট্রেড করব, যে কোনো একটা টোকেন আমাদের সিলেক্ট করে নিতে হবে স্পট ট্রেডের জন্য। তো আমি এখান থেকে ধরেন এই যে ফার্স্ট যে টোকেনটা আছে এটাই আমি সিলেক্ট করে নিচ্ছি, বা আপনি স্পটে গিয়ে এখান থেকে আপনি সার্চ করতে পারেন টোকেনের নামটা। এটার নাম হলো এফটি। এখানে গিয়ে যদি সার্চ করেন তাও হয়ে যাবে, বা ওই টোকেনটাতে ক্লিক করলেও হয়ে যাবে আপনার। এফটিতে ক্লিক করে দিলেন, তারপরে এখানে চলে আসবে, দেখবেন কোন টোকেনটা আছে এফটি নামে, যে টোকেনটা, এই যে এফটি দেখতে পারতেছেন, এই টোকেনটাতে আমরা ট্রেড করব। তো তার আগে আমাদের এই যে ক্যান্ডেল শিপ দেখতে হবে, সেগুলো পড়ে দেখাইতে হবে, কারণ ক্যান্ডেল শিপ দেখানোর আগে আরও কিছু বিষয় দেখাইতে হবে। তো আমি জাস্ট কনসেপ্টটা বুঝাই দিচ্ছি, যে আমরা স্পট ট্রেডটা কেমনে করব। তো করার জন্য আমরা দেখতেছি এই ক্যান্ডেল দেখবো, ওগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। আগে যে ইনিশিয়াল বিষয়গুলো স্পট ট্রেড, ফিউচার ট্রেড কেমনে করে সেগুলো দেখাচ্ছি। তো আমরা ধরেন বাই করব, যেহেতু বাই ক্লিক করে দিব, এখান থেকে বাই ক্লিক করে দেওয়ার পরে আমরা ধরেন এইটা হলো মার্কেট প্রাইস, এটা মার্কেট চলতেছে, এগুলো সেল হচ্ছে, এগুলো বাই হচ্ছে, এগুলো বাই, এইখানে বাই, আর এটা হলো সেল, এটা হলো মার্কেট প্রাইস, কারেন্ট এখন মার্কেটে এত চলতেছে। তো এটাই হলো এখানে কনসেপ্ট। তো ধরেন আপনি এই টোকেনটা কিনবেন এততে নামলে, ধরেন এইখানে নামলে আপনি টোকেনটা কিনবেন, বা আপনি চাইলে মার্কেটেও কিনতে পারেন। যদি মনে হয় যে মার্কেটে কিনবো, এখানে কিনে দিব, বাড়বে যেহেতু তাড়াতাড়ি আমি কিনে নিব। তাড়াতাড়ি কেনার জন্য, আরও তাড়াতাড়ি কেনার জন্য যদি সেলেরটা ক্লিক করে কিনেন তাহলে আরও তাড়াতাড়ি হবে। তো তার আগে আপনাকে ডলারটা এখানে ট্রান্সফার করে নিতে হবে। এখান থেকে ক্লিক করবেন, করে মেইন থেকে আপনি ডলারটা, বা আপনার যেখানে ডলারটা আছে যে ওয়ালেটে, সেখান থেকে ট্রান্সফার করে নিয়ে আসবেন এখানে। আসার পরে আমি ধরেন এই টোকেনটা আমি এততে নামলে কিনবো, আমি এখানে $1 টোকেন কিনতেছি। তো তার জন্য এখানে $1 দিয়ে দিবেন। আপনি চাইলে এখানে পার্সেন্টেজও দিতে পারেন, কত পার্সেন্ট কিনবেন আপনার ফান্ডের, সেটা এখানে শো করবে। তো আমি এখানে ধরেন এততে কিনবো, নেক্সট এততে নামলে কিনবো আমি। চাইলে আপনি এইখানেও বসাইতে পারবেন, বা আপনি চাইলে, আমি আগে মার্কেট প্রাইসে কিনি, এটা হলো মার্কেট প্রাইস। এখানে আমি কিনলাম $1 টোকেন এখানে। তারপর আপনি ট্রেডিং পাসওয়ার্ডটা দিবেন, আমার ট্রেডিং পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে আপনি ট্রেডিং পাসওয়ার্ডটা দিলেন, দেখেন এখানে কিন্তু আমার টোকেন কেনা হয়ে গেছে মেবি। আমি যদি যাই, এখানে যদি সেলে ক্লিক করেন আপনি, এই যে এখানে সেল নামের বাটনটা, এতে ক্লিক করলে দেখতে পারবেন না আমার কেনা হয় নাই। এখানে যে অর্ডারে পড়ে আছে, আমার নেটওয়ার্কের জন্য এখানে দেখাচ্ছে না। এটা মানে এইটাই হলো অর্ডার আর কি, বাই অর্ডারে লাগাইছেন আপনি। আপনার যখন টোকেনটা কেনা হয়ে যাবে, এখানে কেনা হবে, একটু কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে কেনা হবে। তো আপনি যদি চান যে কুইক কিনবেন, একদম কুইক, তাহলে এই
এইগুলা দিয়ে কিনতে পারেন, মানে সেল যেগুলো হচ্ছে ওগুলো দিয়ে কিনলে আপনি কুইকলি কিনতে পারবেন। ধরেন কোনো টোকেন তাড়াতাড়ি বাইরে যাচ্ছে, আপনি দেখতেছেন যে এখানে আমার প্রফিট হবে, তখন আপনাকে তো এইখানে লাগাইলে আপনার কেনা হবে না, তো এইখানে লাগাইলে কেনা হবে। তো তার জন্য আপনাকে এখান থেকে তাড়াতাড়ি একটা কিনে নিতে হবে। এগুলোও করি আমরা মাঝে মধ্যেই, করতে হয় আরকি। দেখেন টোকেনের দামটা কিন্তু বাড়তেছে। আমি যদি আরেক ডলার কিনি, আরেক ডলার টোকেন কিনি, এইখান থেকে কিনলাম। ধরেন আমি এখানে দিলাম $1 দিয়ে এখানে কিনে নিলাম। দেখেন আমার টোকেনটা কিন্তু কেনা মোটামুটি হয়ে গেছে এখানে। আমি যদি এখন দেখাই, সেলে যদি ক্লিক করি, দেখতে পারবেন যে এখানে কিন্তু একটা টোকেন কেনা হইছে আমার, দেখতে পারতেছেন কিন্তু $1 দিয়ে। তো একটা টোকেন কিন্তু এখানে কেনা হয়ে গেছে। তো তারপরে যদি এখন আমি যদি সেল করতে চাই, ধরেন আমি এই টোকেনটা আমি এইখানে গেলে সেল করে দিব। তো তার জন্য আমাকে আবার অর্ডারে বসাইতে হবে। এখানে কিন্তু আমরা বাই অর্ডার লাগাইছি। বাই অর্ডার তো দেখলেন কেমনে লাগাইতে হয়। তো আমরা এইখানে গেলে সেল করব। তার জন্য আমরা এই যে 100% এ ক্লিক করে দিতে পারি, বা আপনি যতগুলো টোকেন সেল করবেন ততগুলো টোকেন এখানে সেল অর্ডার লাগাবো। সেল অর্ডার লাগানোর জন্য এখান থেকে আপনি কি করবেন, এখানে ধরেন একটা প্রাইসে সেল অর্ডার লাগাবেন। আপনি কতই কিনলেন সেটা দেখার জন্য আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে ঘরের মতো চিহ্ন, এটাতে যদি ক্লিক করেন দেখতে পারবেন যে আপনি কতই কিনছেন। এখানে যদি আপনি অর্ডার হিস্ট্রিতে যান, এখানে দেখতে পারবেন আপনি কতই কিনছেন। আমি কিন্তু এই টোকেনটা কিনছি এতই, দেখতে পারতেছেন যে ওয়ান্স $1 33 সেন্ট 97 কিনছি। তো আমি এটা বেশি হইলে বেচবো, যেহেতু স্পটে আমাদের তো বেশিতে বেচতে হবে। তো আমরা ধরেন এইখানে বেচবো। তো আপনি এইখানে দিয়ে দিলেন, তারপরে আমি 100% দিয়ে দিলাম। আপনি চাইলে যেকোনোটা দিতে পারেন। আপনি যত বিক্রি করবেন টোকেন, সেই টোকেনের অ্যামাউন্টটা এখানে দিবেন। দেওয়ার পরে আমি এখানে দিলাম। দেওয়ার পরে তারপরে এই যে এখানে সেল নামের বাটনটা দেখতেছেন, এটাতে আমরা ক্লিক করে দিব। তো এটাও কিন্তু আপনার অর্ডারে বসে যাবে, দেখতে পারতেছেন সেমলি অর্ডারে এইখানে বসে গেছে। দেখেন এইটা আমার বাই অর্ডার, এটা হলো আমার সেল অর্ডার। তো এই এত যদি নামে তাহলে কেনা হবে, আবার যদি এত উঠে তাহলে কিন্তু আমার বেচা হবে। তো এইভাবে কিন্তু আপনি বাই অর্ডার সেল অর্ডার লাগাইতে পারবেন। আপনি চাইলে ইনস্ট্যান্ট এইটা দিয়েও বিক্রি করতে পারবেন। আমার কিন্তু এখনো প্রফিট আছে, দেখতেই পারতেছেন এখনো কিন্তু প্রফিট আছে। 97 কিনছি, এখন কিন্তু 34 উঠে গেছে, দেখেন আমার কিন্তু বেশি আছে। তো এভাবে কিন্তু আপনি স্পট ডে ট্রেড করতে পারবেন, কোনো ঝামেলা নেই। তো এখানে ট্রেড করার আগে আপনাকে আরও অনেক কিছুই জানতে হবে। এটা তো বাই অর্ডার গেল, সেল অর্ডার গেল। এভাবে আপনি ফিউচারেও বাই অর্ডার সেল অর্ডার লাগাইতে পারবেন। তবে ফিউচারে আরেকটা বিষয় আছে, যেটা হলো স্টপ লস লাগানো। ওইটা আমি ফিউচার যখন নিয়ে ভিডিও করব তখন দেখাই দিব। এখন আপাতত এভাবে আপনাকে কিনতে হবে এবং বেচতে হবে। দেখেন আমার কিন্তু অটোমেটিক টোকেনটা সেল হয়ে গেছে। এখন যদি আমি অর্ডার হিস্ট্রিতে যাই, দেখেন আমার কিন্তু এটা সেল হয়ে গেছে। এই যে এত উঠছে, সেল হয়ে গেছে। তো আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে এটাকে ক্যানসেল করে দিতে পারবেন। আপনি যদি চান যে না আমি এখানে সেল করব না, পরে সেল করব বা বাই করব, তো আপনি এখানে ক্যানসেল করে দিতে পারবেন। তো এইভাবে আপনি স্পটে বাই অর্ডার সেল অর্ডার লাগাইতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই, একদম সংক্ষিপ্ত ভিডিও। আপনারা হয়তো অনেকেই জানেন, একদম নতুন যারা তাদের জন্য আজকের ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে ভিডিও দিবেন, সাপোর্ট করবেন, না হলে কিন্তু আমি শেখাইতে পারবো না। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে কিন্তু কোনোভাবেই শেখাইতে পারবো না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।